শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও খুব ভালো আছি। আমি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো ব্লগটা তোমরা দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমি সকাল সকাল উঠে এই দিকে চলে আসলাম, আর তোমাদের দাদাভাই দিকে এই যে দেখো গরুগুলোকে বাইর করে নিয়ে চলে গেছে ভুট্টা খেতে, ভুট্টার আগা কাটতে। আর এখন বাজে 5:45। তো যাই, আমি তাড়াতাড়ি করে বাড়ি ঘরের কাজগুলো করি, যদি পারি যাবো খেতে, আর না পারলে তো এইদিকে বাড়ির খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে, তাই না? কি করব না করবো তো সেটা করতে হবে, কাজে যাবে আবার। আর রাজরাশি এখনও ঘুম থেকে ওঠেনি। আর এইদিকে সূর্য দেখো উঁকি মেরে দেখছে এইদিকে। তো যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো এইদিকে চলে আসলাম বাড়িতে, এসে এই যে রান্নাঘরে এটো বাসনগুলো ছিল, তো এগুলো এখন আমি কলপারে নিয়ে যাচ্ছি। তো কলপারে এই যে রেখে দিলাম, আর এইদিকে কালকের দোকানের বাসনগুলো মিল্কেন টিলকেন সবগুলো এইদিকে কলপারে রেখে দিয়েছি। তো যাই তাড়াতাড়ি করে এখন উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো এইদিকে বাড়িঘরের কাজকর্ম শেষ। তো এখন আমি এই যে হাত মুখ ধুয়ে আসলাম, আর রাশিকে এইদিকে বলছি একটু চা বানাইতে, কারণ এখন আমি চা করবো না, আমার কাজ আছে। আর এইদিকে রাশি চা বানাইলো আজকে লাল চা, আর রাজের চা এইদিকে পড়ে গেলো দেখো। ও যে কোনো জিনিসই খায় না, আগে পড়ে যায়। কিন্তু ওকে বলি যে আগে বসুমতীকে দে, তারপরে খাইস তুই, কিন্তু তো ওর মনে থাকে না। যখন মনে থাকে না, ও আগে বসুমতীকে দেয় কিন্তু। তো যাই হোক, এইদিকে চা বানিয়েছে, চা খাওয়া দাওয়া মানে করব। আর ওইদিকে রাশির বাবা এইদিকে ভুট্টা খেতে থেকে বাড়ি আসলো, চা খাওয়া দাওয়া করে এখন আবার ভুট্টা খেতে যাবে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেই। আমরা চা খাচ্ছি আর বিস্কুট, এই যে এগুলো বিস্কুট দিয়ে চা কিন্তু ভালো লাগে, তাই না? রাশি কিন্তু এগুলো বিস্কুট খেতে চায় না, কালো জিরে দেওয়া আছে আর লবণ লবণ লাগে বেশি, খেতে চায় না। তো বন্ধুরা, এইদিকে চা খেয়ে এই যে চলে এসেছি ভুট্টা খেতে। তো আমি আর হচ্ছে রাজের বাবা দুজনেই এসেছি। তো তাড়াতাড়ি করে যতটুকু পারি আর কি, 9টা পর্যন্ত আর কি এই জায়গাগুলো কাটবো, তারপর বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। আর এইদিকে তোমার মানে রাজের বাবা ওইদিকে আবার কাজে চলে যাবে 9টার দিকে। তারপর আমি যতটুকু পারবো মানে ততটুকু আর কি আমি কেটে নিব। তো দেখো এইদিকে আগাগুলো কাটছি। তো বন্ধুরা, এইদিকে ভুট্টা ক্ষেত থেকে বাড়ি চলে আসলাম। তো এখন বাজে 8টা 35, কাজে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তো এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে। তো রাজরাশি এইদিকে বাড়িতে নেই, ওদের বাড়ির ওইদিকে গেছে, ওদেরকে ডাকলাম, ওরা আসুক, খাওয়া দাওয়া করে ওর বাবা এইদিকে কাজে যাবে, আমি আবার চলে যাব ভুট্টা খেতে। তো দেখো এইদিকে ভুট্টা ক্ষেত থেকে এসে ওই যে রাজের বাবা এদিকে ছান করে নিয়েছে, এখন খাচ্ছে দই চিড়া। দই চিড়া খেয়ে এই যে চলে যাবে কাজে। তো বন্ধুরা, এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন আবার চলে যাব ভুট্টা খেতে। রাজরাশি ওইদিকে খেলতে চলে গেল, আর ওরা ছোটো মানুষ, কী বলবো, তাই না? তো একা একা ভয় লাগে, তবুও যাচ্ছি, না যেও তো আর পারছি না, তাই না? তো এইদিকে চলে আসলাম ভুট্টা খেতে। আর এইদিকে দেখো কত মানুষ এসেছে, এই যে ভুট্টার পাতাগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, গরুকে দিবে, ছাগলকে দিবে। আর ভুট্টা গাছের কিন্তু কোনোটা জিনিসও কিন্তু বাদ যায় না, সবগুলোই কিন্তু কাজে লাগে। আর এইদিকে দেখো ভুট্টার পাতাগুলো কি বলো তো, এগুলো গরু খায়। আর এই যে ভুট্টার যে ইয়েগুলো আছে, গাছগুলো, ওইগুলো দিয়ে কিন্তু জ্বালানির কাজে ভালো ব্যবহৃত হয়। হুম 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 পানি খা। তো এইদিকে দেখো এই জমিটা প্রায় কাটা শেষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তো এই যে দেখো অল্প একটু বাকি আছে, এইটুকু কাটলে এবার শেষ হয়ে যাবে। এখন এইদিকে রাজ কাটছে, সকালবেলা রাজ কিন্তু কেটেছিল, কিন্তু তখন ও শেয়ার করেছে, আমি আর কি কাটছিলাম। তো যাই হোক, আর এইগুলো যে গাছ উল্টায় না, তো কী বলবো আর। আর এইদিকে দেখো ভুট্টার গাছগুলো কত বড় হয়েছে, অনেক উঁচুতে কিন্তু ফলগুলো দিয়েছে। আর এই দিকে দেখো এই জমিটার আর কি নিচের যে গাছের যে পাতাগুলো আছে, তো ছিঁড়া আর কি হয়নি, তো সেজন্য একটু জঙ্গল জঙ্গল মনে হয়েছে, কিন্তু এমনিতে তেমনটা আর কি ঘাস ছিল না, জঙ্গল ছিল না। আর এই দিকে দেখো এই জমির পাতাগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে গরুকে দেওয়া হয়েছে, তো সেই জন্য এই দিকে পরিষ্কার দেখো, আর শুধু আগাগুলো আছে। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম বাড়িতে। তো এখন বাজে 2 মিনিট কমে 1টা। তো এখন তাড়াহুড়ো করে এইদিকে ছান করব, ঠাকুর মুছবো, দমটা একবারে 1.5 টাকা 5 টাকা লাগাইছে। তো যাই হোক, তারপর এইদিকে রান্নাবান্না করতে হবে, দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে, তো অনেক অনেক কাজ আছে। এখন আমার আর নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই, অনেক কাজ আছে। আর ওইদিকে ওইগুলো না করলেও না হয়, জানো, এদিকে সময় নেই, ভুট্টাগুলো পেকে গেছে।
কালকে আজকে তো হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। কালকে একটু যদি করা যায় তো সকাল থেকে 9টা পর্যন্ত তার কিন্তু শেষ হয়ে যাবে, মানে আগাটা। তারপর এদিকে হেলে দিতে হবে, অনেক কাজ। তো যাই, এখন তাড়াতাড়ি করে এইদিকে রান্নাবান্না করতে হবে, আবার এইদিকে খিদে লেগেছে, তো অনেক করতে হবে কাজ। রাশিকে এইদিকে ডাকি, একটু সাহায্য করলে তো অনেকটা এগিয়ে আসবে, তাই না? কাজটা স্নান করতে হবে, এখন আবার গরম লাগছে। আর যখন কল পরে যাব তখন আবার এইদিকে ঠান্ডা লাগবে। আর এইদিকে আমার ঘুম পাইছে। আসলে হঠাৎ করে এরকম করে পরিশ্রম করা বেশি না, ঘুম পায়। আর একটা কথা কি বলো তো, দিনে দিনে আমার দাঁতটা কি বেশি উঁচু হয়ে যাচ্ছে নাকি? দেখো, এই দাঁতটা যে আছে আমার অনেকটা উঁচু হয়ে গেছে, নড়ে দাঁতটা, এই দাঁতটা নড়ে, অনেকটা উঁচু হয়েছে, বাইর হয়ে থাকে। ডাক্তার দেখাই করি, আর ডাক্তার আর দেখানো আর হয় না, এইরকম হচ্ছে ব্যাপার। আর দাঁতটা ভেঙে গেলে কী হবে, যদি মানে কোথাও হোঁচট খাই, মানে লাগে যদি এইখানে কোনো ব্যথা, তাহলে কিন্তু দাঁতটা ভেঙে যাবে, অনেকটা নড়ে। আচ্ছা, রান্নাবান্না হয়ে গেছে। তো এইদিকে দেখো পাট শাকের প্যালকা রান্না করেছি, আর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে এই যে মাছ ভাজা করে নিয়েছি, তো এগুলোই। আর আলু মাখা করেছি, এই যে আলু মাখা নিয়েছি। আর এইদিকে কালকের মাছ ভাজা ছিল, ওইগুলো ভাজা করে নিয়েছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। আর এইদিকে রাজরাশি এই যে খেতে বসে পড়েছে। ভাত দিব তোমাকে? প্যালকা আর হচ্ছে পাট শাকের প্যালকা, আলু ভাজা, মাছ ভাজা, আলু মাখা দিয়ে দারুণ লাগে খেতে। আকাশটা মেঘলা আছে, তো সেজন্য একটু রান্না করলাম প্যালকা, অনেকদিন ধরে খাওয়া হয় না। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, এইদিকে প্রায় দেখো 4টা বেজে গেছে, এখনও আমি রান্নাঘরে। আর এইদিকে আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে। এই যে ঘুগনি আছে কড়াইয়ের মধ্যে, ঘুগনিটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ডালটা বেটে আসি, কারণ এখন তো আর দোকানে যাবে না, তো সেজন্য আর কি অত ইসেও নেই। তো এইদিকে হয়ে গেছে, মানে দোকান যেতে যেতে এদিকে 5টা বাজবে। তো যাই, তবুও তাড়াতাড়ি করে এদিকে ডালটা বাটবো, পেঁয়াজটা কাটবো, মাখবো, অনেক সময় লাগবে। আর ভিডিও এখনও এডিট করতে বসিনি, মানে এডিট করা আছে, ভয়েস দিইনি। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপরে আমি মোবাইল নিয়ে বসবো। তো বন্ধুরা, এইদিকে দেখো রান্নাঘরের কাজ হয়ে গেছে, শুধু কয়েকটা বাসন আছে, এগুলো মাজবো। আর এইদিকে দেখো বিকাল হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম যে না, আগে উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপর না হয় বাসনগুলো মাজবো। আর এটা আর কি ঠিক, যেদিন আর কি উঠান ঘর মানে নোংরা হয়ে থাকবে, ঝাড় দেওয়া হবে না, সেই দিনই দেখো কোনো না কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসে, তাই না? তো তখন কিন্তু খুব খারাপ লাগে। তো সেজন্য আমি উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে পাকা সুপারি কতগুলো আছে, এই যে পাকা সুপারি, এগুলো আমি মজা সুপারি করব। তো সেজন্য এই যে বয়ামের মধ্যে ভরে রেখে দেবো। তো কতগুলো ভরে রাখি সেটা আমি গনে গনে ভরাই, তাই না? 4টা, এখানে 40টা আছে, 40, 41, 42, আরও কয়েকটা পড়লো, এখন শব্দ পাইলাম, তো নিয়ে আসি তাড়াতাড়ি করে এখানে। তো বন্ধুরা দেখো, এইদিকে 6টা 1 বাজে, তবুও আমার কাজ শেষ হয় না। তো এইদিকে দেখো কতগুলো আবার পাতা নিয়ে আসলে, এখন পাতাগুলো বেচবো, প্যাকেটের মধ্যে ভরে রাখবো, গরু বাছুর ঘরে তুলবো, সন্ধ্যা প্রদীপ দিতে হবে। এবার এইদিকে তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য লোক আছে, সেটা নিয়ে কোনো টেনশন নেই, আমি রাশি আছে। ঠিক 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 তবু তো আমার এইদিকে দেখো কত কাজ করতে হয়, এখনো মোবাইলটি নিয়ে বসার সময় একটু মোবাইল নেই, জানো, এইরকম অবস্থা। মানে এত তাড়াতাড়ি কাজগুলো করতে যাই ঠিকই, কিন্তু তাড়াতাড়ি আর হয় না, কোনো দিনও হয় না। এই ভিডিওটা তো আজকে কেউ দেখবে না, দেখবে কালকে, না বলো? কালকের ভিডিওটা তো আজকে ছাড়তে হবে নাকি, সেটাই তো আমি পারিনি, আজকে কই ছাড়লাম। আর এইদিকে দেখো মা এসেছে বড়দির বাড়ি থেকে, ভেন্ডি এনেছে। আর এদিকে দেখো ছোট
আমরা বলি দেশি আলু, এই দিকে এনেছে আর হচ্ছে কলা এনেছে। তো এগুলো কিন্তু ভালো কলা, মালভোগ কলা। আর এই দিকে দেখো ওদের পুকুর আছে বড় দিঘি, তো মাছ এনেছে দেখো। আরও ঝোল বানিয়েছি, এই যে ঝোল। তো বন্ধুরা চলে আসলাম পরদিন। তো সকাল সকাল উঠে এইদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে চলে আসলাম কল পরে। তো কল পরে দেখো কতগুলো বাসন কোসন মানে বয়াম এগুলো রেখে দিয়েছি। আর এইগুলো বয়াম হচ্ছে মানে দোকানের দুধ নিয়ে যায়। তো এখন যে হাতে আছে এই বয়ামটার মধ্যে কিন্তু প্রতিদিনের দুধ নিয়ে যেত। তো কালকে একটু দুধ নিয়ে এসেছিলো, মানে দোকানে বিক্রি হয়নি, তো সেগুলো গরম করেছে। আর এইদিকে বয়ামটা মাজা হয়নি, তো সেজন্য কীরকম আর কি মানে হয়ে আছে। তো ভাবলাম যে থাক। আর এইদিকে আর ওই বয়ামটার মধ্যে এখন আর কি দুদিন ধরে দুধ নিয়ে যাচ্ছে, তো কোনো যায় আসে না। তো এগুলো আর কি তাড়াতাড়ি করে মাজবো, ধুবো, তারপর এইদিকে। তো বন্ধুরা এইদিকে আমার এইদিকে বাসনগুলো ধুয়ে তারপর চলে যাব আবার ভুট্টা খেতে। তো অনেক কাজ আছে। আর এইদিকে কিন্তু আকাশের মানে অবস্থা কিন্তু ততটা ভালো না। কবে থেকে যে এইদিকে আবার মানে বৃষ্টি শুরু হয় তো সেটা ঠিক নেই, তাই না? তো সেই জন্য তাড়াতাড়ি করে ভুট্টা খেতে কাজগুলো করতে হবে, ভুট্টাগুলোকে ঘরে আনতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে এই যে মাজা ঘষা করে চলে যাব ভুট্টা খেতে। তো যাই হোক, এখন সকাল বাজে 6টা, তো কোনো ব্যাপার না, এই যে কাজগুলো করে তাড়াতাড়ি যেতে পারবো। আর তোমাদের দাদাভাই এদিকে ভুট্টা খেতে যাবে, ওইখান থেকে এসে খাওয়া দাওয়া করে আবার মানে কাজে যাবে। তো সেই জন্য বললো আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো করতে, ভুট্টা খেতে যাবে। তো ঠিক আছে, এখন আমরা ভুট্টা খেতে যাব। তো বন্ধুরা এতক্ষণ আমি ব্লগটা শুরু করিনি, কারণ কি বলো তো, এতক্ষণ আমরা গিয়েছিলাম ভুট্টা খেতে। তো 3জনে গিয়েছিলাম, মা গেছে, তোমাদের দাদাভাই, আমি। তো 3জনে গিয়ে এই যে আগা কাটা শেষ করে দিয়েছি। তো এইদিকে 8টার সময় বাড়ি এসেছি, বাড়িতে এসে চাটা আর খাইনি। তো এইদিকে দই ছিল, কলা, চিড়া, এগুলোই খেয়ে নিলাম সবাই। আর ওইদিকে তোমাদের দাদাভাই কাজে চলে গেল। এখন আমি যাব ভুট্টা খেতে। ভুট্টাগুলো কি বলো তো, ভেঙে ভেঙে আর কি দিতে হবে, নিচ করে দিতে হবে, তাহলে কী হবে, রৌদ্রতে আর কি শুকিয়ে যাবে। আর যদি বৃষ্টি হয় তা বৃষ্টির জলটা ভুট্টার ভিতরে ঢুকতে পারবে না, নিচ দিয়ে নেমে যাবে। তো এখন ওইগুলো কাজ করতে যাব। তো ঠিক আছে, তাড়াতাড়ি যাই। তো বন্ধুরা এই যে আমি এখন যাচ্ছি ভুট্টা ক্ষেতের মধ্যে। আর এইদিকে ভুট্টার আগাগুলো যে কেটে দিয়েছি, এই যে পাশের বাড়ির একজন বাবা এসে এই যে ভুট্টার পাতা আগাগুলো এই যে নিয়ে যাচ্ছে গরুকে দিবে বলে। তো যাই হোক, এই দিকেও আমাদের এই যে ভুট্টা ক্ষেতগুলো, তো এই দিকের তো সবগুলো তো ভেঙে দেওয়া হয়ে গেছে, মানে এই যে ফলটা করে নিচের দিকে আর কি করে দিতে হয়। তো দেখো আমি এই দিকে এই যে মানে ভুট্টাগুলোকে নিচের দিকে করে দিচ্ছি। আর ওইদিকে বলছি আমাদের ভুট্টা ক্ষেতের মধ্যে এত প্লাস্টিক ফেলায়, তো কি বলবো আর। আসলে কি বলতো, ভুট্টা ক্ষেতটা হচ্ছে মানে ওইদিকে কতগুলো বাড়ি আছে, বাড়িগুলোর মানে সামনে ভুট্টা ক্ষেত। আর সামনের দিকটা মানে যত প্লাস্টিক ওরা ব্যবহার করে আর কি, জিনিসপত্র নিয়ে আসে প্লাস্টিকে করে, সবগুলো আমাদের ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে। তো এত করে বাধা করি, তবু কিন্তু ওরা কোনো মতে আর কি মানে বাধা আর কি আমাদের মানছে না। তো কি করা যায় আর, তো করার কিছু নেই। এইদিকে দেখো ভুট্টাগুলোকে হেলে হেলে দিচ্ছি আমি সবগুলোই। যে আমরা ভুট্টা ক্ষেতের মধ্যে কাজ করছি, ওইদিকে রৌদ্র, এইদিকে ছায়ের মধ্যে একটু ধরলাম। তো ছায়া কিন্তু অল্প একটু আছে। আর এইদিকে রাশি চলে আসলো, এখন জল নিয়ে এসেছে। তো এই যে ও নাকি কয়েকটা ভাঙবে। তো যাই হোক, ভাঙুক, ভাঙতে তো সময় লাগে না, তাই না? আর এইদিকে মা আছে। আর এইটুক জমি করলে বস শেষ হয়ে যাবে। আর ওইদিকে ওই জমিটাতে আছে বাড়ির সামনে, সামনে তো না, আদলার জমিটাতে আছে। তো ওটা পরে করব, আজকে এটা শেষ করে দিই আগে। ওটাও অবশ্য আজকে যদি ধরা যায় ওটাও শেষ হবে, কিন্তু রান্নাবান্না এইদিকে করতে হবে, বাড়ির অনেক কাজ আছে, তাই না? তো সেই জন্য এটা আজকে করবো, ওটা কাল। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এইদিকে রান্না করেছিলাম, আর এইদিকে যা বৃষ্টি হলো, তো কী বলবো আর। তো যাই হোক, বৃষ্টি হয়ে কিন্তু বিশ্ব প্রকৃতিটাকে একদম ঠান্ডা করে দিয়েছে, তাই না? এতদিন যা করে ধু ধু করছে মাঠ, ধান ক্ষেত, পাট ক্ষেত, জলের জন্য একদম একবারে কীরকম হয়ে গেছে সবগুলো, তাই না? তো এই যে আজকে একটু বৃষ্টি দিল, একটু কি ভালোই হয়েছে কিন্তু বৃষ্টি। তো সবগুলো একদম মানে মানে জল পেয়ে একদম ভালো হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে চলো দেখাই আমাদের উঠোনের মধ্যে কতটা জল হয়েছে। দেখো বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করেছি, এই যে বাসন কোসন সবগুলো বারান্দায় রেখে দিয়েছি। তো এখন এগুলো মাজবো। আর এইদিকে দেখো জলে জল হয়ে গেছে, এই যে জল দেখেছো এই দিকে। আর হাঁসগুলো দেখো কতদিন পর জল পেয়েছে, আনন্দে একদম পাগল হয়ে গেছে, দেখো আত্মহারা হয়ে গেছে। এই যে
যেখানেই পাচ্ছে সেখানেই মুখ দিয়ে একদম থরথর করে বাড়াচ্ছে। কারণ কি বলো তো, এই যে একটু বৃষ্টি হলে পরে না চেহারা ঘুগড়ি মানে অনেক কিছু পোকামাকড় বাইর হয়, তাই না? আর হাঁসের তো হচ্ছে ওইগুলোই প্রিয় খাদ্য, পোকামাকড়, কেঁচো, তাই না? এই যে দেখো ওরা খাচ্ছে। এদিকে কিন্তু আমার রান্নাঘরের কাজ শেষ হয়নি এখনও, এখন মাত্র ডালটা বাটলাম। আর এইদিকে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুগনিটা রান্না করব। তারপর হচ্ছে এইদিকে ডালটা মাখবো, বাসন কুসন মাজবো। তো এইদিকে রান্নাঘরটা এইদিকে ঝাড় দিয়ে নিব, তো অনেক কাজ এখনও আছে। ভাবলাম যে আজকে তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে একটু বসবো, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, একদিকে একবার ভাগ্যটা ভালো ছিল, কারেন্ট কিন্তু এতক্ষণ ছিল না। তো আমার এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, ডাল মানে ঘুগনিটাও নামিয়ে নিলাম সিদ্ধ করে, আর এইদিকে কারেন্টটাও চলে এসলো। তো ভাবলাম যে না, এই সময়টা কিন্তু আর মিস দেওয়া যাবে না, তাই না? তো তাড়াতাড়ি করে এইদিকে ডালটা বেটে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। কালকে দেখা হবে নতুন ভিডিওতে।